পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব 2025 রাজ্যব্যাপী যে সংস্কৃতি দিবস উদযাপন হচ্ছে, রাজ্য সরকারের যে অনুষ্ঠান, যে কর্মসূচি, সেই রাখি বন্ধন উৎসব এবং রাজপুর সোনারপুর পৌরসভার এই অনুষ্ঠান কিন্তু 35টা ওয়ার্ডের মধ্যে সোনারপুর দক্ষিণ বিধানসভার অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে এই অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হয়ে গেল। সেই ছবি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, যেখানে এই 13 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সন্দীপ নস্কর রাখি বন্ধন উৎসব পালন করছেন। সাথে একাধিক ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন এবং উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলি মৈত্র। তিনি নিজে হাতে কিন্তু সাধারণ যারা আরোহী আছেন, যারা ওখান থেকে যাচ্ছিলেন, সেই সমস্ত পথ চলতি মানুষের হাতে রাখি বেঁধে দেন এবং একাধিক কাউন্সিলররা ছিলেন, সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছেন। লাভলি মৈত্র সাধারণ মানুষের হাতে, সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক সাধারণ মানুষের হাতে আজকের এই রাখি বন্ধন উৎসবে সাধারণ মানুষের হাতে রাখি বেঁধে দেন, কচিকাচাদের হাতে রাখি বেঁধে দেন লাভলি মৈত্র। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। সোনারপুর দক্ষিণ বিধানসভা অন্তর্গত 13 নম্বর ওয়ার্ডে সোনারপুর মোড়ে আজ এই রাখি বন্ধন উৎসব পালিত হয়। রাজ্য সরকারের যে উদ্যোগ, রাজ্য সরকারের যে অনুষ্ঠান রাখি বন্ধন উৎসব, সেই অনুষ্ঠান কিন্তু রাজপুর সোনারপুর পৌরসভার 35টা ওয়ার্ডের মধ্যে 13 নম্বর ওয়ার্ডে, রাজপুর সোনারপুর পৌরসভা 13 নম্বর ওয়ার্ডে পালিত হলো এই অনুষ্ঠান। রাজপুর সোনারপুর পৌরসভার একটি প্রোগ্রাম ছিল এটা, এবং এই অনুষ্ঠানে ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলি মৈত্র ছিলেন এই অনুষ্ঠানে। তিনি রাখি পরিয়ে দিচ্ছেন। তিনি কি বলছেন আজকের দিন নিয়ে, শুনুন। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সারা রাজ্য জুড়ে আমাদের রাখি বন্ধন উৎসব পালন হচ্ছে এবং আমাদের এখানে সোনারপুর মোড়ে প্রত্যেক বছর হয়। আজকে রাজপুর সোনারপুর পৌরসভার যে রাখি বন্ধন উৎসব, সেটা সোনারপুর মোড়ে উদযাপন করা হচ্ছে। সবাই আমরা আজকে বাংলা, আমাদের সম্প্রীতির বাংলা, আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার সম্প্রীতি আমরা যাতে বজায় রাখতে পারি আগামী দিনে, আজকে এখানে সমস্ত ধর্মের মানুষ থাকে এবং একে অপরের হাতে রাখি বেঁধে দিয়ে আগামী দিনে তাদের শুভেচ্ছা বিনিময় এবং তাদের মধ্যে যে সম্প্রীতি, সেটা রক্ষা করার অঙ্গীকার আজকে আমরা করছি। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সম্প্রীতির বার্তা দেন, তো আগামী দিনেও সারা বছরই যেন আমাদের মধ্যে এই সম্প্রীতি বজায় রাখতে পারি এবং সবাই সবার বিপদে আপদে সবাই সবার পাশে থাকতে পারি, এটাই আমাদের আজকের দিনের অঙ্গীকার।